সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডেকে ডেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিবাহিত করবে তখন তোমরা জান্নাতের ফল সামগ্রী আরোহণ করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মাঝে আবার জান্নাতের বাগান কোথায়? জান্নাতের বাগান আবার কোথায় রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকুল দিক, সেটা হচ্ছে এমন স্থান যেখানে পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে আলোচনা করা হয়। সেটা হচ্ছে এমন স্থান যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমাদের এই মঞ্চকে, আজকে আমাদের এই পরিবেশকে জান্নাতের সাথে তুলনা দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আওয়াজ তার একটু বেশি হওয়ার কথা। কি বলেন আপনারা? শ্রোতা তো অনেক দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা রব্বে কাবার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির নিশানা, তবেই পাবে সুখ শান্তির নিশানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, এত চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাপানি খোদারে কালামে পান। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান, আল্লাহু আজ্জা ওয়া জাল সমাধান রেখেছেন কোথায়? সবাই আওয়াজ করে বলি কোথায়? আল্লাহু আজ্জা ওয়া জাল সমাধান রেখেছেন, সব কিছুর সমাধান রেখেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে। কি বলেন আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডেকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, মনে রেখো বদরের যুদ্ধের সময় ঘনিয়ে এসেছে। কুরাইশ কাফেররা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আমাদের তো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে যখন বলেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ হয়ে গিয়েছেন, চিন্তিত হয়ে গিয়েছেন। আমরা মুষ্টিময় মুসলমান, আমরা মুষ্টিময় সাহাবী, আর অপর দিকে কাফের সৈন্যরা রয়েছে অসংখ্য অগণিত অজস্র গুণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছেন, তাদের মনোবল জোগানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ডাক দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। দেখা যাচ্ছে সৈন্য সংখ্যা ছিল খুবই কম, মুষ্টিময় মুসলমান ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গিয়েছেন, বড় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। মুষ্টিময় মুসলমান, আর অপর দিকে রয়েছে কাফের সৈন্যরা অসংখ্য অগণিত গুণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট দুজন সাহাবী ছিল, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের ডাক দিয়েছেন, তখন মুআজ আর মুআওয়াজ
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো যুদ্ধের বয়সে উপনীত হওনি, তোমাদের শক্তি সামর্থ্য হয়নি। তারপরেও ছোট সাহাবী দুজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাকুতি মিনতি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছি। অপরদিকে আমরা শুনেছি সাহাবায়ে কেরামের সংখ্যা নাকি কম হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম মিলে ছোট সাহাবীদের দিকে তাকিয়ে আছে। ছোট ছোট শিশু ওরা, বয়স হচ্ছে একজনের 11 বছর, আরেকজনের বয়স হচ্ছে 13 বছর। এই ছোট বয়সে তারা কি যুদ্ধ করবে, তারা কি জিহাদ করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগ্রহ, তাদের অনুভূতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি হয়ে গিয়েছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা, তোমাদের মধ্যে দেখা যাবে কার শক্তি বেশি, তোমরা উভয়ে মারামারি লেগে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে ঠাট্টা করে তাদেরকে উভয় জনের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে। দেখা যায় কে জিতবে, যে জিতবে তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিব। এবার যখন তারা উভয় মারামারি শুরু করেছে, ছোট ভাই যখন বড় ভাইয়ের সাথে শক্তিতে কমে যাচ্ছে, শক্তিতে পারছে না, তাদের সমস্যা হচ্ছিল, তাদের শক্তির মধ্যে পারছিল না। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে গিয়ে বলে, ভাইয়া, আমরা একসাথেই খাবার খাই, একসাথেই ঘোরাঘুরি করি, আবার একসাথেই খেলাধুলা করি, তো বদরের যুদ্ধে যাবে, তো তুমি কেন একা যাবে? আমাকেও সাথে করে নিয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যুদ্ধের দিকে তাকিয়ে আছে, তাদের মারামারিগুলো দেখছে, কে যেন জিতে আবার কে যেন হেরে যায়। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠিয়া যখন বলেছে, ছোট ভাই বড় ভাইয়ের উপরে উঠে বুকের উপরে যখন বলেছে, এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে বদরের প্রান্তে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন। ওদিকে কাফের বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আবু জাহাল এবং তার সৈন্যবাহিনী হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে যার সাধ্য অনুযায়ী, কারো হাতে লাঠি, আবার কারো হাতে কাঠের টুকরো, আবার কারো হাতে ভিন্ন কিছু নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর এই দুজনের মধ্যেই ছিল এই মুআজ আর মুআওয়াজ, দুজনও ছিল এই 313 জনের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। এই মুআজ আর মুআওয়াজ দুজন ছোট ভাই একজনকে গিয়ে বলছে, চাচা যান, আবু জাহালকে, সে বলল তোমরা তো ছোট, আবু জাহালকে দিয়ে তোমরা আবার কি করবে? সে তো তৎক্ষণাৎ বলে দিল, আমি শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট দিয়েছে, তার পরিবারকে বড় কষ্ট দিয়েছে, আমি চাই তাকে দুনিয়ার থেকে বিতাড়িত করে দিতে। মুআজ আর মুআওয়াজ দুজনে মিলে যুদ্ধের ময়দানে যখন প্রবেশ করেছে, আবু জাহালকে যখন দেখেছে ঘোড়ার উপর সওয়ার হয়ে আছে,
দুবাই চট করে গিয়ে ছোট একটি তরবারি নিয়ে আবু জাহালের পায়ের মধ্যে দিয়ে দিল একটা কোপ। কোপ দেওয়ার সাথে সাথে আবু জাহাল উপর থেকে নিচে পড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এত সন্তুষ্টি আর এত সন্তুষ্টি ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুকে নিয়ে দোয়া করতে শুরু করেছেন, রব্বে কারিম আল্লাহ, বড় ছোট আমার সাহাবী আল্লাহ, বড় ছোট সাহাবী, এরা কিভাবে আবু জাহালকে হত্যা করে ফেলেছে আল্লাহ, এদেরকে দিনের জন্য তুমি কবুল করে নাও। মুহতারাম হাজিরিনে মজলিস, গোটা পৃথিবীর মধ্যে একটি ফিতনা সবচেয়ে বেশি রূপ ধারণ করেছে, আপনারা সকলেই দিবালোকের ন্যায় স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটি বড় ফিতনা রূপ ধারণ করেছে, সেই ফিতনাটার নাম কি আপনারা সবাই বলেন তো? সেই ফিতনাটার নাম হচ্ছে কাদিয়ানি ফিতনা। 15ই নভেম্বর আন্তর্জাতিক খতমের ওয়াজ সম্মেলন হয়েছে, আপনারা সকলেই সেই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, গিয়েছেন, সেখানে দেখেছেন বিশ্ব ব্রহ্মাণ্য ওলামায়ে কেরাম বসে কাদিয়ানীদের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন। শুধু তারাই নয়, গোটা বাংলাদেশে প্রায় অর্ধশত বছর যাবৎ এই কাদিয়ানীদের ব্যাপারে কাফের ঘোষণা করার ব্যাপারে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, বাংলাদেশের সকল মুসলমান শুধু আজকে নয়, অর্ধশত বছর ধরে তারা সংগ্রাম করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে মজলিস, তো কাদিয়ানি কারা? কাদিয়ানি হচ্ছে ভারতের গুরুদাসপুরের জেলার অন্তর্গত কাদিয়ান নামক এক স্থানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্ম হয়েছে। তাই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে কাদিয়ানি বলা হয়। মুহতারাম হাজিরিনে মজলিস, আজ থেকে প্রায় 200 বছর পূর্বের ইতিহাসের দিকে লক্ষ্য করুন। যখন উপমহাদেশের আজ থেকে প্রায় 14 বছর পূর্বে থেকেই মিথ্যা নবুয়তের দাবি করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসাইলামা কাজ্জাব নামক এক ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছে। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ার যুগে এক ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছে। খলিফা হারুনুর রশিদের যুগে এক ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছে। সে এসে বলেছে, আমি হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে 950 বছর জীবন পেয়েছে। 950 বছর জীবদ্দশায় সে মৃত্যুবরণ করেছে, 950 বছর। এরপরে বাকি 50 বছর আমি পূরণ করতে এসেছি। সবাই বলে নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিনে মজলিস, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি একজন ভণ্ড, প্রতারক, মিথ্যা নবুয়তের দাবিদার ছিল এবং ইংরেজদের পা চাটা গোলাম ছিল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে মজলিস, ভুলে গেলে চলবে না, মুসলমান এসেছে বিশ্বকে বিজয় করার জন্য, মুসলমান এসেছে মানবতাকে বিজয় করার জন্য, মুসলমান এসেছে ইবলিসের শাসন ধ্বংস করার জন্য। আজ গোটা বিশ্বে ইবলিসি শাসন চলছে, কোরআনের বিরুদ্ধে শাসন চলছে। এমনকি বাংলার জমিন থেকে কোরআনকে উঠিয়ে দেওয়ার যারা চক্রান্ত ষড়যন্ত্র করেছে, তাদের স্থান আজকে ইন্ডিয়াতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে মজলিস, ভুলে গেলে চলবে না, আমরা ওই সমস্ত ওলামায়ে কেরামের অনুসারী যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লক্ষ লক্ষ আলেম শাহাদাত বরণ করেছে, লক্ষ লক্ষ আলেম শহীদ হয়েছে, লক্ষ লক্ষ আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা থেকে দিল্লি পর্যন্ত প্রতিটা গাছে গাছে আলেমদের লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা মোটেও ক্ষান্ত হয়নি। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু তারা মোটেও ক্ষান্ত হয়নি। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ।
ওহো জোর কদমে সামনে চলো 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 সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো 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 আওয়াজ তোলো, সবে মিলে একই তালে দেও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না যাও হিন্দুস্তান। ইসলামের এই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না যাও হিন্দুস্তান। কাদিয়ানীদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না যাও গোরস্থান। ইসকন্দের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না যাও গোরস্থান। বাউলদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না যাও গোরস্থান। নাস্তিকতা নিপাজ্জাল দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো হো জোর কদমে সামনে চলো 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 সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো 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 আওয়াজ তোলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তার মা তাকে ছোটবেলা থেকেই কোরআন আল হাদিসের এবং কোরআনের ইলম শিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের করে দিয়েছেন। বাবা যাও পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং হাদিস থেকে ইলম সংগ্রহ করে আসো। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন কিসের উদ্দেশ্যে? পবিত্র কালামুল্লাহ শরীফ এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। পথিমধ্যে ডাকাত দল হামলা করেছে। ডাকাত দল হামলা করার পরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তখন তার বয়স ছিল ছোট। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে বলছে, তোমার কাছে কি কি আছে সব কিছু দিয়ে দাও। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার পকেটে যেখানে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিয়েছে। এবার ডাকাত দল সামনের দিকে অগ্রসর হচ্ছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু ডাকাত দলকে ডেকে ডেকে বলছে, ও ভাই কোথায় যাচ্ছ? এদিকে আসো, তোমরা আমাকে বলেছিলে তোমার কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দিতে বলেছিলে। ঘটনাক্রমে আমার কাছে একটি স্বর্ণের আংটি ছিল, আংটিটি আমি তোমাদেরকে দিতে ভুলে গিয়েছি। নাও নাও আমার হাতের আংটিটি তোমরা নিয়ে নাও। এবার ডাকাত দল বলতে শুরু করেছে, এ কেমন এক আজব সন্তান যে আমরা চলে যাওয়ার পরেও সে তার মূল্যবান আংটিটি দিয়ে দিয়েছে। এবার ডাকাত দলের মেধা খুলে গিয়েছে। আমরা ডাকাতি করছি, চুরি করে ডাকাতি করে অর্থ উপার্জন করছি, আর এই অর্থগুলোকে আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি, যার ফলে আমাদের সন্তানরা মানুষ হচ্ছে না। ডাকাত দল যখন বুঝতে পেরেছে, ডাকাত দল বোঝার পরে তারা ডাকাতি বন্ধ করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আবার আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিছুদিন পূর্বে লেখক মোহাম্মদুল্লাহ সাহেব একটি চমৎকার বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। সেদিন পড়েছি ঘটনাটি। মা সন্তানকে বড় কষ্ট ক্লেশ করে সন্তানকে বড় করেছে। ছোটবেলা থেকেই সন্তানের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। মা সন্তানকে হাঁটি হাঁটি পা পা করে
সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করতে শুরু করেছে। মা বাড়িতে কাজ করে, বাড়িতে কাজ করে সন্তানকে পড়ালেখা করাচ্ছে। নিজের শরীরে কোনো কাপড় নাই, নিজের পরার মতো কোনো জুতা নেই, নিজের পরার মতো কোনো পোশাক আদি নেই, কিন্তু মা সন্তানকে এটা বুঝতে দেয়নি। সন্তানকে ছোটবেলা থেকেই পড়াশোনা করিয়ে বড় করেছে। কিছুদিন পরে সন্তান যখন ডাক্তার হয়েছে, সন্তান যখন ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার পরে সন্তান যখন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, কিছুদিন পরে সন্তান একটি বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পরে এখন তার বউ বলছে, তার স্ত্রী বলছে, তোমার মাকে আমার সাথে রাখা যাবে না, গরিব হওয়ার কারণে তোমার মা দেখতে উচ্ছৃঙ্খল দেখা যাচ্ছে, অসুন্দর দেখা যাচ্ছে, তোমার মাকে আমার সাথে রাখা যাবে না। সন্তান তার স্ত্রীর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। বৃদ্ধাশ্রমে দিয়ে আসার পরে মা কষ্ট অনুভব করছে। দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। সন্তানের অপেক্ষায় সন্তান না জানি কখন মাকে দেখতে আসে। সন্তান মাকে দেখতে আসে না। ঘটনাক্রমে এক সময় মায়ের মৃত্যু হয়ে গেল। মায়ের মৃত্যু হয়ে যাওয়ার পরে মা তার সন্তানের জন্য একটি চিঠি লিখে দিয়েছে। আর চিঠিটির মধ্যে লেখা ছিল এমন, বাবা, ছোটবেলা থেকেই আমি তোমাকে মানুষ করেছি, বড় কষ্ট করে আমি তোমাকে মানুষ করেছি, বড় কষ্ট ক্লেশ করে মানুষ করেছি। আরে বাবা, আমি মাকে তুমি ভুলে গেলে, আমি মাকে তোমার স্ত্রী পেয়ে ভুলে গেলে। বর্তমান সমাজে, আমাদের সমাজে এমন রয়েছে, বর্তমান সমাজে আমার যুবক সন্তানরা, যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরার যুবক ভাইয়েরা যখন একটা বিয়ে করে ফেলে, তখন যখন তার স্ত্রীকে ঘরে নিয়ে এসে ফেলে, তখন তার আর মাকে আর বাবাকে ভালো লাগে না। স্ত্রীর কান পরামর্শ শুনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমার মা তোমাকে কত কষ্ট করে, কত ক্লেশ করে, রাত দিনকে একাকার করে তোমাকে বড় করেছে। আজকে তুমি তোমার স্ত্রীর পাগল হয়ে স্ত্রীর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছ। এবার সন্তানের মায়ের চিঠির মধ্যে লেখা ছিল, বাবা, আমি বড় কষ্ট করে তোমাকে বড় করেছি, আরে বাবা তুমি তোমার স্ত্রী পেয়ে ভুলে গেলে, আজকে আমার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা এখানে নেই। কিছুদিন পরে মা বড় অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা ছিল না। অথচ সন্তান লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, অথচ মা হসপিটালের বেডে কাতরাচ্ছে, মা হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমাদের মাঝে এমন অনেক যুবক সন্তান রয়েছে যারা গান বাজনার মধ্যে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু মা বাবা ঘরে বৃদ্ধা অবস্থা রয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, বা মা বাবাকে খোঁজ খবর নিচ্ছে না, মা বাবাকে ওষুধ কিনে দেওয়ার মতো 10টা টাকা সে দিচ্ছে না, কিন্তু হাজার হাজার টাকা সে গান বাজনা আর গান বাজনার মধ্যে খরচ করছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার ব্যাপারে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাকে যদি তোমার শরীরের চামড়াকে যদি জুতার পাপোশ বানিয়ে দাও, তারপরেও তোমার মায়ের ঋণ কখনো শেষ হবে না। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, বর্তমান সমাজের আমাদের যুবক ভাইদের অবস্থা এমন হয়ে গিয়েছে, যারা পিতা মাতার ব্যাপারে
একেবারেই অলসতা এবং গাফিল হয়ে গিয়েছে, পিতা মাতার প্রতি ন্যূনতম কোনো খেয়াল রাখছে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে ইতিম হয়ে গিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছোটবেলা দুনিয়া থেকে চলে গিয়েছে, বাবা ছোটবেলা দুনিয়া থেকে চলে গিয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের ব্যাপারে বড় দুর্বল ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এতিমের হক কখনো নষ্ট করবে না। এতিমের ব্যাপারে কখনো, এতিমের সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবে না, এতিমকে কখনো কষ্ট দিবে না, এতিমকে কখনো অবহেলা করবে না, এতিমকে তোমরা সব সময় আদর যত্ন আর সেবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আজ্জা ওয়া জাল পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, আর এই তুর পাহাড়ের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আজ্জা ওয়া জাল বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে সুন্দর আকার আকৃতি এবং সুন্দর করে আমি আল্লাহু আজ্জা ওয়া জাল তৈরি করেছি। মানুষের থেকে কোনো সুন্দর কোনো প্রাণী, আপনি বান্দরবনে যাবেন, সেখানে কোনো মানুষের থেকে কোনো সুন্দর প্রাণী দেখতে পাবেন না। মানুষের থেকে কোনো বিচক্ষণ, মানুষের থেকে কোনো মেধাবী, মানুষের থেকে কোনো বিবেকমান পৃথিবীর মধ্যে অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহু আজ্জা ওয়া জাল এমন কোনো প্রাণীর মধ্যে মানুষের মতো বিবেক দেননি, মানুষের মতো আবেগ দেননি, মানুষের মতো জ্ঞান দেননি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানব জাতিকে, মানব এবং জিন জাতিকে অনেককে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি আল্লাহু আজ্জা ওয়া জাল কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, কিন্তু তারা উপলব্ধি করতে পারেনি। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং আমি আল্লাহু আজ্জা ওয়া জাল যাদেরকে চক্ষু দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা চক্ষু দিয়ে কখনো ভালো কাজ করেনি, কুরআনুল কারীমের তেলাওয়াত করেনি, ভালো কাজে কখনো অংশগ্রহণ করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কান দিয়েছিলাম, কর্ণ শক্তি দিয়ে দিয়েছিলাম। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কান দিয়েছিলাম, কিন্তু সে কান দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনেনি, হাদিস শরীফের তেলাওয়াত শুনেনি, উলামায়ে কেরামের আলোচনাগুলো শুনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওই সমস্ত লোকেরা চতুষ্পাদ প্রাণীর থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হচ্ছে বড় গাফিল।
আল্লাহু আজ্জা ওয়া জাল পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল বলেছেন। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। এটা কিভাবে সম্ভব হয়েছে? যে আল্লাহ আজ্জা ওয়া জাল পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর আকার আকৃতি দিয়ে আমি তাকে গঠন করেছি, আমি তাকে জ্ঞান দিয়ে দিয়েছি, আমি তাকে বিবেক দিয়ে দিয়েছি, আমি তাকে বুঝ শক্তি দিয়েছি, আমি তাকে আকল শক্তি দিয়েছি, আমি তাকে বুঝ শক্তি দিয়েছি। এরপরেও যখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেছেন উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল, ওই সমস্ত লোকেরা চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। আমাদের সমাজের দিকে তাকান, আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাবেন এমন অনেক রয়েছে, কত সন্তান রয়েছে, কত মা রয়েছে, কত মা তার নবজাতক শিশুকে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কুকুর রয়েছে, কুকুরকে কখনো আপনি দেখতে পাবেন না যে তার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, যে তার সন্তানকে ট্রেনে ফেলে দিচ্ছে, যে তার সন্তানকে মেরে ফেলছে। কিন্তু মানুষের দ্বারা এই কাজটি সম্ভব হয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল, ওই সমস্ত লোকেরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, আকল দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেওয়ার পরে, আকল দেওয়ার পরে, বুঝ দেওয়ার পরে, এত কিছু দেওয়ার পরেও যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে না, ওই বান্দার জন্য রয়েছে বড় জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে যত প্রাণী রয়েছে কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পোশাকের নিয়ামত দেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই পোশাকের নিয়ামত দিয়েছেন। এত কিছু করার পরেও যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে বান্দা আমি তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। আজকে আমরা সরকারকে হাজার হাজার টাকা দিচ্ছি এই লাইটগুলো জ্বালানোর জন্য, এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এর দিন শেষে আমরা মাস শেষে সরকারকে হাজার হাজার টাকা দিচ্ছি, সরকারকে হাজার হাজার টাকা দিচ্ছি, কারেন্ট বিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য নামক একটি বস্তু দিয়েছিলাম তোমাদের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যের আলোর মাধ্যমে দিনের বেলা তোমরা কত কাজ করেছো, কত কিছু করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কি দিলা? কারেন্ট জ্বালানোর কারণে, লাইট জ্বালানোর কারণে সরকারকে মাস শেষে হাজার হাজার টাকা দিলেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নাজ নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি। আরে বান্দা তোমাকে এত নাজ নিয়ামত দেওয়ার পরেও তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী কি করেছ? একটা ফ্যান চালানোর কারণে সরকারকে হাজার হাজার টাকা দেওয়া হচ্ছে, মাস শেষে কতগুলো টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মাস শেষে সরকারকে হাজার হাজার টাকা দিলে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাতাস দিয়েছি, আলো দিয়েছি, পানি দিয়েছি। তুমি আল্লাহ রাব্বুল আমি আল্লাহ রাব্বুল আলামিনের তুমি কি ইবাদত বন্দি করেছো? তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি ইবাদত বন্দি নিয়ে এসেছো? বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিল, যিনি ঘর বাড়ি সব কিছুকে বাদ দিয়ে জঙ্গলে গিয়েছেন। জঙ্গলে কেন গিয়েছেন? জঙ্গলের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে।
ওখানে কোনো ঝামেলা নেই, দুনিয়ার কোনো পেরেশানি নেই, কোনো ঝামেলা নেই। তাই সে কি করেছে, সেই জঙ্গলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাচ্ছে। সে বছরের পর গিয়ে বছর গিয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ইবাদত বন্দেগীর মধ্যে কাটাচ্ছে। দিন চলে যায়, সময় চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, সে দিবারাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে সে তার জীবনকে কাটাচ্ছে। কখনো তেলাওয়াত করেছে, কখনো আবার নওয়াফিল পড়েছে, আবার কখনো নামাজ পড়েছে, আবার কখনো ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সন্তুষ্টি হয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। সে যেখানে ইবাদত বন্দি করে, সে যেখানে নামাজ পড়ে, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যেখানে নওয়াফিলগুলো পড়ে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। ডালিম গাছ থেকে যেই ডালিমগুলো হয়, সে প্রতিদিন একটি করে ডালিম খায়, আর সেই ডালিম খেয়ে আবার পুনরায় ইবাদত বন্দি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডালিম গাছের পাশাপাশি আরেকটি সুন্দর একটি কূপ তৈরি করে দিয়েছেন, যেখানে মিষ্টি পানির ব্যবস্থা রয়েছে। সে প্রতিদিন 1 গ্লাস করে পানি খাচ্ছে, প্রতিদিন পানি পান করছে, আর আনার খেয়ে সে দিবারাত্র ইবাদত বন্দেগীর মধ্যে কাটাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনটাই গিয়েছে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে। ঘটনাক্রমে তার মৃত্যুর ডাক এসেছে। এবার সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, রব্বে কারীম আল্লাহ, আমার মৃত্যুটা যেন এমন ভাবে হয় যাতে তোমাকে সিজদা করা অবস্থায়, তোমাকে সিজদা দেওয়া অবস্থায় আমি যেন দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছে। মালাকুল মউত তার জান কবজ করে ফেলেছে। এবার তার রূহকে নিয়ে যাওয়া হয়েছে। এবার তার রূহকে নিয়ে যাওয়ার পরে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে সন্তুষ্টি হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিয়েছি। এবার বান্দা সওয়াল করলাম, প্রশ্ন করেছে, ইয়া রব্বে কারীম আল্লাহ, আমার জীবনে এমন একটি মুহূর্ত যায়নি যে আমি গুনার কাজের মধ্যে অংশগ্রহণ করেছি, কোনো গুনার কাজ করেছি, কোনো খারাপ কাজ করেছি। সারাটা জীবন ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছি, সারাটা জীবন আমি আমল করার মধ্যে কাটিয়েছি। তো জান্নাত দিবেন, আমার কাজের কারণে আপনি জান্নাত দিবেন, কিন্তু আপনার অনুগ্রহ এবং দয়ার কারণে কেন আমাকে জান্নাতে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিলেন। ফেরেশতা এসে হাজির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত এসেছে, আল্লাহু আজ্জা ওয়া জাল তাকে বললেন, ফেরেশতাকে বলার পরে তাকে জাহান্নামের 500 বছর পড়বে, 500 বছর দূরে তাকে রেখে দেওয়া হয়েছে। এবার 500 বছর দূরে রেখে দেওয়ার পরে সে পানির জন্য ছটফট করছে, পানির জন্য হাহাকার করে চিৎকার করছে। আর একজন ফেরেশতা পানি নিয়ে তার সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাচ্ছে। এবার সেই লোকটি বলল, ভাই আমাকে একটু পানি দিয়ে তুমি আমাকে হেল্প করো। লোকটি বলল, আমি তো তোমাকে পানি দিব, কিন্তু এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? সে বলল, ভাই আমি জীবনে যত আমল করেছি, যত ইবাদত বন্দি করেছি, সমস্ত আমলের অর্ধ পরিমাণ আমি তোমাকে আমি দিয়ে দিব। এবার যখন 1 গ্লাস পানি তাকে দেওয়া হলো, পানির বিনিময়ে তাকে জীবনে যত ইবাদত বন্দি করেছে 80 বছরের ইবাদত বন্দেগীর অর্ধ পরিমাণ আমল তাকে দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আবার পানির জন্য ছটফট করা শুরু করে দিয়েছে। এবার বলছে, ভাই তুমি তো অর্ধ পরিমাণ আমল দিয়ে দিয়েছো, এখন আমি আরেক গ্লাস পানি যদি তোমাকে দেই তাহলে এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? সে বলল, ভাই আমার বাকি ইবাদত বন্দেগী যতটুকু রয়েছে সব ইবাদত বন্দেগী আমি তোমাকে দিয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এরপরে বান্দা কি করেছেন, তার পরিপূর্ণ আমলগুলোকে তাকে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে বান্দাকে উপস্থিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অমুক বান্দাকে আমার কাছে হাজির করো। এবার এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে রোনা জারি করে বলছে, রব্বে কাবা আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী দিয়ে আমার কিছুই হয়নি, আপনার সন্তুষ্টি ছাড়া কখনোই জান্নাত কখনোই পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া কখনোই জান্নাত অর্জন করা যাবে না। বনি ইসরাইলের সেই লোকটি সে 80 বছর ইবাদত বন্দি করার পরেও জান্নাতে যেতে পেরেছে? জান্নাতে যেতে পেরেছে না, জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ব্যতীত জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে আকল দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বুদ্ধিশক্তি দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে এত কিছু দেওয়ার পর ও বান্দা কিভাবে তুমি আমার নাফরমানি করো, কিভাবে আমার গান শোনো, কিভাবে আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হও? আমি আল্লাহ তোমাকে এত নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। বান্দা তুমি তোমার হাতের দিকে তাকিয়ে দেখো, তুমি তোমার জিহ্বার দিকে তাকিয়ে দেখো, তুমি তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে জিহ্বা নামক একটি সম্পদ দিয়ে দিয়েছেন, জিহ্বা নামক একটি বস্তু দিয়েছেন। ও বন্ধুরা আমার একটু লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা রয়েছে। এই জিহ্বাটা আমাদের জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত জিহ্বাটা লোলের মধ্যে রয়েছে, কিন্তু কখনো জিহ্বাটা নষ্ট হয়ে যায়নি, জিহ্বার মধ্যে কখনো পচন ধরেনি। অথচ জন্মের পর থেকে আজ পর্যন্ত প্রতিটা মুহূর্তে পানির মধ্যেই জিহ্বাটাই বীজাণু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জিহ্বার মধ্যে এমন একটি বস্তু দিয়ে দিয়েছে, এমন একটি বস্তু দিয়ে দিয়েছে যে কখনোই জিহ্বাটি পচবে না। অথচ দেখে খেয়াল করে দেখো, আজকে যদি আমার হাতটিকে পানির মধ্যে রেখে দেওয়া হয়, ঘন্টা 2 যদি চলে যায়, 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, 4 ঘন্টা চলে গেল, 5 ঘন্টা চলে গেল। এরপর যখন আমার হাতটাকে উপরের দিকে উঠাবো, হাতটাকে যখন উপরের দিকে উঠাবো, তখন দেখা যাবে আমার হাতগুলো ফুলে ফুলে যাবে। দেখবেন অনেকে মাছের ব্যবসা করেন, যারা মাছের ব্যবসা করে তাদেরকে দেখবেন পানির মধ্যে হাত বেশি করে রাখার কারণে তাদের হাতগুলো নষ্ট হয়ে যায়, হাতগুলোর মধ্যে পচন ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে তুমি দূরে সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখের মতো এমন একটি সম্পদ দিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত ক্যামেরা রয়েছে, ডিএসএলআর ক্যামেরা বলেন, যত দামিও স্মার্টফোনগুলো রয়েছে, সব ফোনগুলোতেও যেই ক্যামেরা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই চোখ আপনাকে আমাকে দিয়েছে, এই চোখ দিয়ে আমরা যতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছি, যতটুকু ভালোভাবে দেখি, এটা কোনোভাবেই কোনো ক্রমেই কোনো ক্যামেরা এতটুকু পর্যন্ত বুঝতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করার পরে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে সে যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, সে যখন নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি জানদার প্রাণীর মৃত্যুর ব্যবস্থা রয়েছে, প্রতিটা জানদার প্রাণীর মৃত্যু হবে। যে জীবন, যার ভিতরে জীবন আছে, যার ভিতরে রূহ আছে, তার মৃত্যুবরণ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন নেককার বান্দার জান কবজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
ইস্তেকবাল করার জন্য পাঠিয়ে দেন, যাও যাও অমুক এলাকায় আমার অমুক বান্দা রয়েছে যে বড় নেককার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাচ্ছে, সে সব সময় নামাজগুলো পড়ছে, সে সব সময় রাসূলের সুন্নত অনুযায়ী চলছে, সে সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে বিরত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার মধ্যে তার সময়কে কাটিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যাও 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 আমার অমুক বান্দাকে ইস্তেকবাল করে নিয়ে আসো, ইস্তেকবাল করে নিয়ে আসো। যখন মৃত্যুবরণের পূর্ব মুহূর্তে ফেরেশতা কি করেন, ফেরেশতা তার সামনে সুন্দর আকার আকৃতি নিয়ে নেককার বান্দার চোখের সামনে এসে দাঁড়িয়ে তাকে তার দিকে ইশারা করতে চাচ্ছে আর বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া থেকে আখিরাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী তুমি তোমার শরীর থেকে, রূহ থেকে, জিসিম থেকে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী তখন তার শরীর থেকে নেককার রূহটা এমন ভাবে বের হয়, মার কোলের মধ্যে যেমনই ভাবে ছোট শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, দুধ পান করতে করতে যেমনই ভাবে ঘুমিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দার রূহটাকে এমন ভাবে জান কবজ করেন যেন সে চট করে হঠাৎ করে কেমন যেন ঘুমিয়ে পড়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, ফেরেশতারা সাথে করে জান্নাতের কাপড়ের ব্যবস্থা করেছে, জান্নাত থেকে কাপড় নিয়ে এসেছে এবং জান্নাতি সুঘ্রাণ নিয়ে এসেছে। যখন বান্দার রূহটাকে কবজ করা হলো, জান্নাতি বান্দার রূহটাকে কবজ করার পরে জান্নাতি কাপড়ের মধ্যে তাকে রেখে দেওয়া হলো। জান্নাতি কাপড়ের মধ্যে রেখে দেওয়ার পরে তাকে এমন সুগন্ধি ব্যবহার করে দেওয়া হয়েছে, সে যখন আসমানের দিকে যখন তার রূহটাকে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা চট করে একজন আরেকজনের কানাকানি করে বলতে শুরু করেছে, এত সুন্দর ঘ্রাণ, প্রথম আসমান তো ভরপুর হয়ে গিয়েছে ঘ্রাণে, দ্বিতীয় আসমান ঘ্রাণে ভরপুর হয়ে যাচ্ছে, এত সুন্দর ঘ্রাণ কার রূহ এটা? তখন ফেরেশতারা বলেন, এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অমুক বান্দা, অমুক যুবক, অমুক বাবার অমুক ছেলে, যে গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে, যে নিজেকে সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, যে নিজেকে সব সময় আমলের মধ্যে দিয়ে কাটিয়েছে। এরপরে সপ্তম আসমানে গিয়ে ফেরেশতারা যখন আসমানের দরজায় টোকা দেয়, আসমানের দরজাগুলোতে যখন এভাবে করে টোকা দেওয়ার পরে ফেরেশতারা যখন আসমানের দরজা খুলে দিয়েছে, সমস্ত ফেরেশতারা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের অমুক নেককার বান্দাকে আজকে জান কবজ করা হয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য তাকে প্রস্তুত করে নিয়ে আসা হয়েছে। আসমানের দরজা যখন খুলে দেওয়া হয়, সমস্ত ফেরেশতারা তাকে স্বাগতম জানায় আর বলেন, আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান বিক, বরকতময় হোক তোমার রূহ, তুমি বরকতময় হোক। তার প্রতি ফেরেশতারা দোয়া করছেন আর তার জন্য দোয়া করছে। এরপরে প্রথম আসমান থেকে আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ইল্লিয়িন নামক এমন একটি বস্তু রয়েছে, যাও ইল্লিয়িনের মধ্যে আমার অমুক বান্দার, আমার নেককার বান্দার নামটা ওখানে লিখে দাও। ইল্লিয়িনের মধ্যে হচ্ছে জান্নাতি ব্যক্তিদের নামের লিস্টগুলো ইল্লিয়িনের মধ্যে লিখে দেওয়া হবে। এরপরে বান্দাকে ইল্লিয়িনের মধ্যে নামটা যখন লিখে দেওয়া হবে, এরপরে আল্লাহু আজ্জা ওয়া জাল্লার নির্দেশ অনুযায়ী বান্দাকে আবার পুনরায় দুনিয়ার কবরের মধ্যে রেখে দেওয়া হবে। দুনিয়ার কবরের মধ্যে রেখে দেওয়ার পরে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, তোমার প্রতিপালককে, মান রব্বুকা, তোমার প্রতিপালককে। তখন সে তার উত্তরে বলে দিবে, রব্বি আল্লাহ,
সে যেহেতু দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, সে তার ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর কারণে সে চট করে তার মুখ দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমাদের গ্রামগঞ্জের মধ্যে দেখা যায় পুকুর পাড়ের মধ্যে যেই গাছগুলো রয়েছে পুকুরের মধ্যে এভাবে ঝুলানো থাকে, যখন পুকুর পাড়ের গাছের শিকড় থেকে যখন কেটে দেওয়া হয় তখন কি করে গাছটা কিন্তু চট করে পুকুরের মধ্যে পড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ছোটবেলা থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে তার জীবন যাপনকে পরিচালনা করবে, ঠিক যেমনই ভাবে গাছকে কেটে দেওয়ার পরে পুকুরের মধ্যে পড়ে যায়, বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকে ঈমানের সাথে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আর মক্কার ব্যক্তির জান কবজ যখন করা হবে তখন তার পরিস্থিতি এমন ভয়াবহ হবে, ফেরেশতারা এসে তাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিবে আর বলবে, আসো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করনি, নাফরমানি করেছো, আসো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব তোমার জন্য প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বদকার বান্দার ফেরেশতাকে যখন দিয়ে দেওয়া হবে, ফেরেশতাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ফেরেশতা তখন চট করে দুনিয়া থেকে এসে কি করবেন, বদকার বান্দার রূহটাকে যখন কবজ করবেন, কবজ করার পরে তাকে কবরস্থ করার পরে তার রূহটাকে সিজ্জিন নামক স্থানের মধ্যে ফিকে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখতে পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছেন? প্রতিটি কাজের জন্য, প্রতিটি কিছুর জন্য, সব কিছুর জন্য একটি নির্দিষ্ট আমলনামা থাকে, নির্দিষ্ট একটি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া থেকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুন।